আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো হাতে মেখে গরুর মাংস রান্না করব, এই জন্য মশলা, তেল, পেঁয়াজ কুচি মাংসের সাথে একসাথে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো চুলা অন করে দিলাম। তো আরেক চুলায় আবার ডিম সিদ্ধ বসালাম। তো ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন চুলা অফ করে দেব। তো এখানে আবার ফুলকপি ধুয়ে নিয়েছি। তো ফুলকপি আবার কুচি করে নেব, আর পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি। তো এখন ডিম ছুলে নেব। তো মাংসগুলি নেড়ে চেড়ে নিচ্ছি। পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো অফ ক্যামেরাতে ডিম ছুলে নিয়েছি, এখন হলুদ আর লবণ দিয়ে ডিমগুলি ভেজে নিচ্ছি। তো ডিম ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। তো ডিম ভেজে নেওয়ার পর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ হালকা ভেজে নেওয়ার পরে মশলা দিয়ে দিলাম। তো মশলা কষিয়ে নিচ্ছি। তো মশলা কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিচ্ছি। পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম।
পাতা কুচি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, ডিম ভুনা হয়ে গেছে। তো তেলে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। তো এখন ফুলকপি দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো মাংস নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো মাংস কষানো হয়ে গেছে, এখন কেটে রাখা আলু রসুন দিয়ে দিলাম। তো মাংসের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ফুলকপি ভাজিগুলি নেড়ে চেড়ে নিচ্ছি। আরো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ফুলকপি ভাজি হয়ে গেছে। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আরো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো আলু দিয়ে গরুর মাংস রান্না হয়ে গেছে। তো এখন আবার পোলাও রান্না করতেছি।
তো চাল ভেজে এখন পরিমাণ অনুযায়ী গরম পানি দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এক মগ লিকুইড দুধ দিয়ে দিলাম। ত্রিশ মিনিটের জন্য লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো গরুর মাংস, ফুলকপি ভাজি, ডিম ভুনা এগুলি বেড়ে নিয়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।